হ্যালো বন্ধুরা, এই সেই আদার ফুল যেটা নাকি কেটে নিয়েছিলাম বাগান থেকে, তবে কালকে বানানো হয়নি, আজ বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যা যা লাগবে নিয়েছি একটা টমেটো, আর সেই আদার ফুলটাকে কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন। আর ফুলটা এত দারুণ না! তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা টেলে নেব, সব যা যা নিয়েছি সব টেলে নেব, রসুন পেঁয়াজ তারপরে ফুল সবই এক একে টেলে নিচ্ছি। আর ফুলটা কড়াইতে দেওয়ার সাথে সাথে না ভাবলাম মা ফুলটা তো এখন মজে যাবে, তো এত ভালো লাগছিলো, বারবার উঠিয়ে দেখছিলাম ফুলটাকে, এত সুন্দর কালার। তবে হ্যাঁ, ফুলটা না নিচেরগুলো আরও বেশি আসতো, মানে ফুল। তো আমি একটু আগেই তুলে নিয়েছি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো সে যাই হোক টেলে নিলাম। এখন টমেটো টেলে নেব। তো টমেটো টেলে নেওয়ার পরে টমেটো এখন যে উপরে বাকলটা সেটা ছুলে নেব। তো ছুলতে গিয়ে দেখি বেশ গরম, তো সে যাই হোক ছুলে নিয়েছি। এখন সব মিক্সিতে দিয়ে একসাথে, তার সাথে একটু নুন, পরে যদি নুন লাগে দেব। তো এখন একটু নুন দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট আমার এদিকে হয়ে গেছে। এখন এর সাথে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম। খাওয়া যাবে অন্য কিছুর সাথে, মানে ফুলটা একটু বেশি পরিমাণে পড়ে যাওয়াতে আদার একটু গন্ধ হচ্ছে, বাকি নিয়ে ঠিকই আছে। ঝাল ঝাল চাটনি তো করতেই তো হইব না, প্রথম নিজের আইডিয়াতে বানাইলাম, খায়া বলো। চাটনি ঠিকই আছে, একটু ঝাল হয়েছে কিন্তু। না সেরকম এই যে মার জন্য নিয়ে আসছি, মাদের জন্য। ঝাল লাগে না। লাগে নাই না? কিরকম লাগছে? এমনি এমনি আদার গন্ধ পাবা। হ্যাঁ, এমনি আদার গন্ধ, কারণ ফুলটা পুরো দিয়ে দিচ্ছি না, ওই জন্য আদার গন্ধটা ঠিকই একটু। আছে। এটা নিজের আইডিয়াতে।